তোমার ছেলে তো ভালোই খেলছে, এবার বলো। করি না, ভালো খেলে আমি জানি। আজকে বিকালবেলা কাকুরগাছি পাড়ায় আমার ছেলের কোচিং থেকে একটা ফুটবল ম্যাচ রয়েছে। তোমার ছেলে গোল করেছে। অপু এখন পড়তে যাবে। এর আগে দেখোনি? এই যে সব দল কোন হাফ টাইম হয়েছে, ভাইকে ধাক্কা মেরে ফেলে দেয়, সে ধাক্কাটা দিয়ে পুরো ফেলে আর আমাকে ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ তাকে ভরে আনেনি, ওইটার বন্ধুর ওই কুচকিকে দেখ। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দুপুরে লাঞ্চ করতে বসেই আজকে ভিডিওটা শুরু হলো। আর আজকে হচ্ছে গিয়ে বছরের শেষ দিন, মানে বাংলা ক্যালেন্ডারে বাংলা বছরের শেষ দিন। 1430 সাল চলে যাচ্ছে এবং 1431 আগামীকাল পয়লা বৈশাখ আসছে। আজকে কি বলে, সংক্রান্তিও বলে বোধহয় আজকে। যাই হোক, তো বছরের লাস্ট দিন আমরা দুপুরে লাঞ্চ করতে বসেছি। গতকাল নীলষষ্ঠী পুজো আর্চা হয়েছে আমাদের ঘরে। নীলষষ্ঠীর উপোস রেখেছিল বাচ্চাদের জন্য, যেটা রাখে। তো তার কিছু ব্লগ হয়নি, তার কারণ হচ্ছে কালকে সারাদিন কিছু বেরানোর ছিল না। পুজো দিয়েছে, ব্লগ করা হয়তো উচিত ছিল কিন্তু হয়নি। তার কারণ হচ্ছে ব্লগটা করা হয়নি কারণটা কালকে শরীরটা খুব খারাপ হয়েছিল। শরীরটা খুব খারাপ হয়েছিল, কেননা কোনো বছর এরকম হয় না। এই বছর থাইরয়েডটা তো অনেকটা আমার বাড়া, যার জন্য সকালে যেহেতু ওষুধটা পড়েনি, যার জন্য খুব শরীর খারাপ হয়েছিল। মানে কোনো রকমভাবে আমি গিয়ে পুজোটা দিয়ে এসেছি। এই যাই হোক, তো সেই কারণের জন্যই করা হয়নি। আর তারপর মানে যেহেতু উপোস করেছে, খাওয়া দাওয়া কিছু হয়নি, নির্জলা উপোস, সেই জন্য আর কি ওষুধও খেতে পারেনি। এই হচ্ছে বিষয়। আর প্ল্যানে একটুখানি চেঞ্জেস আছে। কালকে তো পয়লা বৈশাখ, ডেফিনেটলি কালকে সকালবেলা পুজো আর্চা দেওয়ার পর ইসমোহন ক্লাবে যাব, মাঠে বার পুজো হবে। কিন্তু টাইমিংয়ের একটু চেঞ্জ আছে, কারণ হচ্ছে 9টার মধ্যে অর্পণ আমাদের বাড়িতে চলে আসবে। আর বিষয়টা হচ্ছে আশা করছি যে 10টার মধ্যে হয়তো ক্লাবে ঢুকে যাব। ঠিক আছে, খুব বেশি হলে হয়তো 10টা 10-15 হবে, তার বেশি হবে না। যে মানে চান্সেস এটাই যে 10টার মধ্যে ঢুকে যাবে। তো যেহেতু 10টার মধ্যে ঢুকে যাব, সেই জন্য অত বেলা অবধি হয়তো ক্লাবে থাকবো না। মোটামুটি ইচ্ছা আছে 12টা 12:30 অবধি থাকার, তারপর বেরিয়ে আসবো। তোমরা যারা আসবে বলে ঠিক করেছো, তো তারা তার মধ্যেই এসো, তোমাদের সঙ্গে দেখা হবে, ব্লগ হবে। আর কালকে বার পুজো। অ্যাডভান্স সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ সবাইকে বলে রাখলাম। কাল তো আবার বলবোই। আশা করি বছরটা তোমাদের সবার ভালো কেটেছে। ঠিক আছে, খুব সুপার ডুপার হিট না কাটলেও আমাদেরও তুল্যমূল্য ভালোই কেটেছে বছরটা। এই বছরেই আমরা প্রথম ব্লগ করা শুরু করেছি, আর সাকসেসও পেয়েছি তোমাদের সবার আশীর্বাদে, তোমাদের সবার ভালোবাসায়। তোমরা না থাকলে সেটা হয়তো হতো না। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপাতত লাঞ্চ করি। বিকালবেলা একটা ছোট্ট ইভেন্ট রয়েছে, আজকে মহাবাডানের খেলাও রয়েছে। কিন্তু মহাবাডানের খেলা অর্পণ টিকিটও নিয়ে এসেছিল, বলছিল যাবে, চলানো, হ্যাঁ যাবো। তারপর দেখলাম কি সবাই মিলে যে লেভেল 1-এর টিকিট হয়ে গেছে। এবার লোয়ার টায়ার থেকে ব্লক করা যায় না, লোয়ার টায়ার থেকে ব্লক ভালো হবে। সেই জন্য আর সিদ্ধান্ত নিলাম যে না, যাবো না। আর আজকে বিকালবেলা কাকুরগাছি পাড়ায় আমার ছেলের কোচিং থেকে একটা ফুটবল ম্যাচ রয়েছে, ওর কোচিংয়ের স্যাররা আয়োজন করেছে। তো যাবো সেখানে, খেলবে, কীরকম খেলে দেখা যাবে। ঠিক আছে, যাই হোক, সারাটা দিন চলুক আমাদের সঙ্গে, থেকো আমাদের সঙ্গে। আশা করি ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আরও ভালোবাসা দিবে। আপাতত আমরা লাঞ্চ সেরে নিই, দেখা হচ্ছে আবার একটু পরে। তো আমি এখন খেয়ে দিয়ে একটু বেরোচ্ছি বলতে সন্ধ্যাবেলা যেহেতু 4 জন মিলে যেতে হবে আর কি, তো সেই জন্য গাড়িটা একটু বার করতে হবে। আর গাড়িটার যে 4 দিনে কী অবস্থা হয়েছে, 4-5 দিনে, কারণ লাস্ট 4-5 দিনে গাড়িটা বেরোয়নি। বৃষ্টি তো হয়নি সেইভাবে, আর ধুলো পড়ে নোংরা পড়ে একদম একাকার হয়ে যাবে। যাই হোক, গাড়িটা বার করি। আর কাল তো পয়লা বৈশাখ, সকালবেলা এমনিই গাড়ি ধোয়ানো হবে, তাই আজকে আর বিশেষ ধোয়াধুয়ি কিছু যাবো না, শুধু ছেড়ে দেবো। চলো গাড়ি বার করি, তারপর আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো সৌরভ তো অফিস গেছে, আমরা রেডি হয়ে গেছি। আর ছেলের আজকে তো কাকুর কাছে খেলা আছে, ওকে নিয়ে এখন যেতে হচ্ছে। বাবা নিচে আসলে দিন আমরা বেরাবো। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, আর মেয়েও রেডি হয়ে গেছে। আর আমরা সৌরভ আসলে আমরা নামবো, তারপর কাকুর কাছে যাবো। বাবা চলে এসেছে আর আমরাও গাড়িতে উঠে গেছি। এখন আমরা আজ কালী মন্দিরের এখানে যাচ্ছি, তাড়াতাড়ি। এই যে
মাঠে খেলা হবে ছেলেদের, চলন্তিকা মাঠ, বাগমারি চলন্তিকা মাঠ, এই মাঠেই ওদের খেলা হবে, সব প্র্যাকটিস করছে। কাকুর কাছে তো এসে গেছি, ছেলেকে মাঠে নামালাম, নামিয়ে গেছিলাম হচ্ছিল ওই বাড়িতে, শঙ্করদার বাড়িতে গিয়ে দেখি ছোটো পিছু চলে গেছে। তো আর উপরে উঠিনি, পরে যদি ওপরে উঠবো ওখানে, শঙ্করদার সাথে নিচেই দেখা হয়েছে। আর বাস স্ট্যান্ডে যদি ওরা টুকটাক কিছু খাই, মেয়েকে আমি কিছু খেলাম, খেয়েছে তারপরে দিন মাঠে যাবো, খেলার স্টার্টিং হতে দেরি আছে, তো বাস স্ট্যান্ডে আড্ডা দেবো, তারপরে মাঠে যাবো। চলে এসছে আমার চাউমিন, কিন্তু এতটা চাউমিন দিয়েছে, এত চাউমিনটা আমি খাবো না, কেউ না খেলে পার্সেল করে নিতে হবে। এখানে হাফ প্লেট চলো, চাউমিন দিয়েছি। এখানে হচ্ছিল ফিশ পাকোড়া আর ফিশ চপ, আর উনি একটা ফিশ চপ খাচ্ছে। এত গরম, আমাকে একটু দিয়ে দেখি। ওই তো এইটুখানি, ভাগ্যিস চাইলে, নাহলে ওইটুকানি আর পেটে। খুলে দাও স্ট্রটা, খুলে দাও। এখন ভাইকে দেখতে এসছি এখানে লুকিয়ে, ওই যে, কারণ ভাই বলেছে যে তোরা আমার সামনে ওই সাদা, যে 17 নম্বর, ওই যে সাদা প্যান্ট, এই যে এইটা আমার ভাই। ভাই বলেছে যে তোরা, ওই দেখতে পেয়ে গেছে ভাই বলে দেখছি কীর্তি। আবার এখানে কি লাগিয়েছে সেটা দেখেছো? কি লাল হলুদ ব্যান্ড? না না, সাদা রঙের কিছু টেপ কিছু লাগিয়েছে। ওই টেপটা পেলো কোত্থেকে? কি জানি। ও নিকোপ্লাস। ব্যাগে ভরে নিয়ে, না 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 না, ও ব্যাগে ভরে আনেনি, ওইটা ওর বন্ধুর ওই কুন্তল কিনে রেখেছিল নিকোপ্লাস্ট। 6 নম্বরের সিঁড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে। আমরা এখন 6 নম্বরের সিঁড়ি দিয়ে লুকিয়ে দেখবো। আমরা যাচ্ছি, আমাদের এখানে চারিদিক দিয়ে দেখা যায় তো। এখানে নাম্বার নেই, তোর নাম্বারটা আছে? একটা ফোন করে নি, তারপর এই যে এখানে সবাই, ওই যে আমার ভাই, ওই যে 17 নম্বর সিঁড়ির ওখানে ভাইদের সাথে কথা বলছে। হ্যাঁ, আর আমার বাবা মা নিচে কি করছে দেখো। চলো আমার ভাইয়ের সাথে গিয়ে হ্যান্ডশেক করে আসি। হ্যাঁ দেখেছি, ভিডিওতে করেছিলাম আমি। বসে আছে ভাই। এখানে এক দল আর ওইখানে আরেক দল। আমার ভাই ওই যে দেখা যাচ্ছে 17 নম্বর যাত্রী করে। তুমি এরকম করছো কি? ভূত শুধু দেখেই যাচ্ছে। আর ঠাকুর নমস্কার করে নি। খেলা শুরু। এরকম হয় নাকি? কুকুর থাকলে ডিস্টার্ব তো হবেই। ভাই এখন মারতে গেছে বলে। এটাই তোমার ছেলে গোল করেছে। বললে ওদিকে টাকা
ফাউল থ্রো। ভাই আমার গোল দিয়েছে। তোমার ছেলে তো ভালোই খেলছে, এবার বলো আন্ডার এস্টিমেট করো মাঝে মধ্যে। আন্ডার এস্টিমেট করি না, ভালো খেলে আমি জানি। স্কুল টিমে নামিয়ে দেবো ওর স্কুল টিমে থাকবে। এখানে জল নেই, ওখানে জল। কোন হাফ টাইম হয়েছে, দুটো গোল দিয়ে। আরে বাড়ে লাগলো ওটা, না হ্যাট্রিক হয়ে যেত। এখন সেকেন্ড হাফের খেলা শুরু হবে। পজিশন চেঞ্জ, ওরা ওদিকে এরা এদিকে। বাবা গেছে কোথায়, আসছে দেখো। আমার ভাইকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, সেই নিয়ে এখন সবাই কথা বলতে গেছে, বাবাও কথা বলতে গেছে। কি সাহস! আর লোকটা কত বড়, মানে আমার বাবার বয়সী লোক, ওদের সাথে খেলছে ওই অপোনেন্ট টিমে, সে ধাক্কাটা দিয়ে পুরো ফেলে দিয়েছে। ফালতু। আসলে ওদের সবার আমার ভাইয়ের প্রতি রাগ, কারণ আমার ভাই দুটো গোল দিয়েছে আর খেলাটা এখন 2-0তেই চলছে। আমার ভাইয়ের টিমটা জিতছে, ভাই দুটো গোল করেছে, ভাই খেলছে দারুণ। ওকে ধাক্কা দিই। পুরো খেলাটা তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, যতটুকু দেখিয়েছি তাতে হয়তো বুঝবে, আদারওয়াইজ সামনে থেকে বসে থাকলে তাহলে বুঝতে পারবে যে ভাই খেলছে, খুবই ভালো খেলছে। শেষ। আরে কি প্রাইস টাইস দেবে না বলে খেলা শেষ। দুটো গোল ভাই দিয়েছে। ওই যে দেখুন লাফালাফি করছে, 17 নম্বর। বাবা আসছে। তো এখন খেলা তো শেষ হয়ে গেছে, পাড়ায় দাঁড়িয়ে একটুখানি সবার সাথে গল্প গুজব হলো, তারপরে এখন বাড়ির দিকে যাচ্ছি, যাবো একটু চুমকিদের বাড়িতে। এই যে সব দল কি করবে, এই তো চ্যাম্পিয়নের শিল্ড দেবে কবে, 1 মাস পর, আর আর আমাকে ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ। আর এই যে প্যাকেট দিয়েছে, এটা না এটা দিয়েছে প্যাকেটে, ওদের সবাইকেই দিয়েছে। কি করেছে তোর বাবার আসলে ব্যাপারটা কি, আসলে তোর সৌরভ ছেলেকে খুব আন্ডার এস্টিমেট করে, কিছু পারিস না, খেলতে পারিস না, এই এখানে দৌড়াতে পারিস না, এখানে দৌড়াতে। আজকে মুখে একদম সামনে জবাব দিয়ে দিয়েছে, দুটো গোল করে। আন্ডার এস্টিমেট করা না, স্কুলের খেলায় যেটা খেলেছিল, স্কুল থেকে পেটে ব্যথা করেছিল, হ্যাঁ সেটা ও খাইনি, আমি ওকে তার আগে খেতে বলেছিলাম, তো খাইনি, না খেয়ে বলছে পেটে ব্যথা খাইনি, সেটা তুমি পরে শুনেছো, ও না, পরে সেটা বলেছে যে ও- আমার পেট, আমার তার খিদা আগে পেয়ে আমি গেছে। ওকে খেতে বলেছিলাম। তো একটা প্লেয়ার যখন সুস্থ থাকবে তখন তো আমি আশা করবো যে হ্যাঁ সে ভালো খেলবে। যাই হোক, মানে এখন এই ডিসিশনটা নেওয়া হলো, যে ওকে এখন খেলাতে ভর্তি করা হবে। মা আর আমি মিলে ভেবেছি এটা, যে ওরা তো ভালো খেলে, ওকে এখন খেলায় ভর্তি করা হবে কদিন পর। কিলে কিলে এসেনটাই বুদাইকে তো বাড়িতে শান্তা বুড়ি, ও শান্তা বুড়ি। কার্টুন হচ্ছে, কার্টুন নিঞ্জা নিঞ্জা দেখাচ্ছে। এই বয়সেই কার্টুন দেখো টিভি দেখছে কিরকম। হ্যাঁ, ও আমার চশমা দেখতে ব্যস্ত, দেখো হা হয়ে। কি হলো, দেবেও যাবে, দেবেও যাবে, আসো আসো আসো। আরে দিচ্ছি না, দেখে আসে নাকি, দাও আসো আসো। তুমি দেখোনি আমাকে এর আগে, দেখোনি দেখো দিদি একটা দেখোনি, দেখো মুখ থেকে লোল পড়ছে। এই যে এইটা আমার পাড়ার থেকে একটু নতুন চুমকি আন্টিরা দিয়েছে, এটা
এর মধ্যে টি-শার্ট আছে ওই যে তোরা যেতে হবে না, আমরা দিয়ে আসছি। কি বলছো তুমি? বলছি তোরা যেতে হবে, দাদা গাড়ি নিয়ে এসছে, তাহলে রুটি দিয়ে আমরা দিয়ে আসছি। মিথ্যা কথা তোকে বলবো কেন? কি ভিডিও তো তোর এমনি হচ্ছে। যা লাইন নেবা। তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর আমার ঘাড়ের এখানে কালকে নাচতে গিয়ে লেগেছে। আমরা অনেকগুলো রিলস বানিয়েছি আমি আর মা মিলে, সেগুলো একটা একটা করে তোমরা দেখতে পাবে। আস্তে আস্তে ছাড়বো একটা। আমাদের মাথা খারাপ হয়ে গেছে, আর তোমরা দেবে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। পুকু এখন পড়তে যাবে, পুকু এখন বলে দাও বলে দাও বলে দাও বলে দাও। পুকু তুমি কি পড়বে? পুকু পড়াশোনা করবে। আচ্ছা একটু হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও। আচ্ছা পড়তে হবে না পড়তে, সবাইকে একটু হাই বলে দাও। বাই 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 সবাইকে। পুকু পড়াশোনা করবে না তাই বাই বাই। ওই জুতো খুলে ফেলে দিয়েছে, দেখো জুতো খুলে গান শুনি যাও, একটু গান শুনি যাও। গান গাইতে পারো তুমি? হ্যাঁ একটু গানটা গেয়ে দাও, একটু গানটা গাও, গান গাও। গান গাইতে পারো? পুকুর কি লজ্জা। সেদিনকে ঘুম থেকে উঠে একা একাই বলছে হাই গাইস আমি এখন বাড়িতে এলাম। এ চুরি কর চুরি কর চুরি কর। স্বপ্ন দেখেছি নাকি? হাই গাইস আমি এখন বাড়িতে এলাম। চলো 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 চারতলা চলো 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 চারতলা চলো। আবার ঘুরে গেছে, এই যাবে না যাবে না। বিরিয়ানি এনেছো তোমরা? বিরিয়ানি হ্যাঁ 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 এই তো বিরিয়ানি আছে। বিরিয়ানি এই যে বিরিয়ানি চল এনেছে। বিরিয়ানি খেতে যাবি চল। ও চল বিরিয়ানি খাবি চল। কোল্ড ড্রিঙ্ক এনেছি। তো বাইরে থেকে তো ঘুরে টুরে আসা হলো, এখন 11:30 বাজে, 11:30 পৌনে 11টা বাজে, একটু দেরি হয়ে গেল খাওয়া। তো রাত্রে ডিনারটা কমপ্লিট করে ফেলবো, আর তেমনিভাবে আজকে আর তো রাত হয়েই গেল। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সবাই আমাদেরকে ভালোবাসা দিও। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম।